হামাসকে নির্মূলের উদ্দেশ্যে যখন ফিলিস্তিনে হামলা চালিয়ে আসছে ইসরায়েল, ঠিক সেই মুহূর্তেই ইয়েমেনিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হচ্ছে দেশটি। এই হামলার ভয়ে শহর ছেড়েছে লক্ষাধিক ইসরায়েলি। এর ফলে বন্ধ করে দেয়া হয় প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরও। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আন্দোলন। 18 মে সংঘটিত এই হামলার আগে বিমানবন্দর লক্ষ্য করে একটি ড্রোন হামলার কথাও জানায় ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হুতি বাহিনীর ক্ষেপণাস্ত্র ছোড়ার ফলে ইসরায়েলের মধ্যাঞ্চল জুড়ে সাইরেন বেজে ওঠে এবং দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়। ইসরায়েলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হল বেন গুরিয়ন, যা হুতিদের হামলায় সাময়িকভাবে স্থগিত করা হয়। কিন্তু এটি কতক্ষণ কার্যকর থাকবে তা এখনো স্পষ্ট নয়। ইসরায়েলি বাহিনীর দাবি, 18 মে সকালে ইয়েমেন থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে তারা একটি ভূপাতিত করেছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের সীমানায় আঘাত হেনেছিল। এতে বিমানবন্দরের একটি সড়ক ও যানবাহন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, হামলায় ব্যবহৃত হয় একটি হাইপারসনিক প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র এবং একটি জুলপিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। একে একটি গুরুত্বপূর্ণ অপারেশন বলে আখ্যায়িত করে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। ইয়াহিয়া সারি আরও জানান, এই হামলায় বিমান চলাচলে বিঘ্ন ঘটে এবং লক্ষাধিক ইসরায়েলি নাগরিক বোমা শেল্টারে আশ্রয় নেয়। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও হামলার কোনো ক্ষয়ক্ষতির বিষয় নিশ্চিত করেনি। হুতিদের দাবি, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক অভিযানের জবাবে তারা এই হামলা চালিয়েছে। এ সময় মুসলিম বিশ্বকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানায় হুতি সদস্যরা। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকে মানবিক বিপর্যয়ে পরোক্ষ সহযোগিতা হিসেবে আখ্যা দেয়। এই ঘোষণার কয়েকদিন আগে হুতিদের চলমান হামলার জবাবে এই গোষ্ঠীটির শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুতি সহ নেতৃত্ব পর্যায়ে হত্যার হুমকি দেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বলেন, যেভাবে হামাস ও হিজবুল্লাহ নেতাদের টার্গেট করা হয়েছে তেমনভাবে হুতিদেরও টার্গেট করা হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।